হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারির মতন বানিয়েছিলাম, কারণ সবসময় রিচ খাবার খেয়ে হাজবেন্ডের শরীরটা অতটা ভালো নেই। সেজন্য আজকে একদমই হালকা করে পেঁপের ঝোল বানিয়েছিলাম, সেটাই শেয়ার করলাম। তার জন্য পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটেছি, আলুটাকে ওরমভাবে কেটেছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়নে। তারপরে পেঁপে আলুটা দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে এবার পেঁপেটাকে ভালো মতন করে ভাজবো, যতক্ষণ না একটু ভালো করে ভাজাটা হচ্ছে। আর পেঁপেটা এরকম ছোটো ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর পেঁপেটা খুব মিষ্টিও ছিল, মানে খেতে খুব একটা খারাপ হবে না, সেই জন্য আর সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, পেঁপে আর আলুটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে আলু আর পেঁপেটা সিদ্ধ হবে। এতে কিন্তু আর কোনো মশলাই দেবো না, এটা শুধুমাত্র নুন, হলুদ আর কাঁচা লঙ্কা আর কালো জিরে, এছাড়া আর কোনো মশলা আমি দিইনি। তো দেখো, ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে, কিন্তু পেঁপে এখনও সেদ্ধ হয়নি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ঘরে চলে গিয়েছিলাম। আর পরে এসে দেখলাম ঝোল সব টেনে গেছে, কিন্তু তরকারিটা এখন একদমই রুটি খাওয়ার তরকারি হয়ে গেছে। এটা দিয়ে তো ভাত খাওয়া যাবে না, এত শুকনো শুকনো আমার হাজব্যান্ড খেতে পারে না। সেই জন্য এটা একটু নাড়াচাড়া করে দিলাম যাতে না তলা দিয়ে লেগে যায়। তারপরে আবার খানিকটা জল দিয়েছি, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। অবশ্যই গরম জল দিয়েছি, ঠান্ডা জল দিলে পানসা লাগবে খেতে। আর সামান্য চিনি, মানে 3-4টে দানা, এর থেকে বেশি না। তো নাড়াচাড়া করতে করতে দেখো, এখন যখন ঝোলটা একদম কমে একটু গ্রেভি গ্রেভি হয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো আমার পেঁপে আলুর ঝোল রেডি। এটা দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। আর আমার হাজবেন্ড রুটি দিয়েও বেশি পছন্দ করে, বাট ভাত দিয়েও ভালো লাগবে। তোমরাও বাড়িতে এরকমভাবে হালকাভাবে খেতে পারো, অনেক গরমে তো শরীর ভালো থাকবে। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।